আজকের মঙ্গল সমাচার সাধু লূক 17 অধ্যায় 26 থেকে 37 পদ। নোয়ার দিনগুলিতে যেমন ঘটেছিল, মানবপুত্রের দিনগুলিতেও ঠিক তেমনি ঘটবে। নোয়া যেদিন নৌকায় গিয়ে উঠলেন, সেই দিন পর্যন্ত লোকদের খাওয়া দাওয়া, বিয়ে করা, বিয়ে দেওয়া সবই চলছিল। তারপর এলো মহাপ্লাবন, সকলকেই ধ্বংস করে ফেলল। আবার লোটের দিনগুলিতে যেমন ঘটেছিল, তখনও ঠিক তেমনি ঘটবে। তখন লোকদের খাওয়া দাওয়া, কেনাবেচা, গাছ পোতা, ঘর তৈরি করা সবই চলছিল। কিন্তু যেদিন লোট সদম ছেড়ে চলে গেলেন, সেদিন আকাশ থেকে নেমে এলো আগুন আর গন্ধকের বৃষ্টি, সকলকেই ধ্বংস করে ফেলল। যেদিন মানবপুত্র আবির্ভূত হবে, সেই দিনও ঠিক সেই রকমই ঘটবে। সেদিন কেউ যদি বাড়ির ছাদে থাকে আর তার জিনিসপত্র থাকে বাড়ির ভেতরে, তাহলে তা নেবার জন্যে সে যেন নিচে নেমে না আসে। তেমনি ভাবে কেউ যদি মাঠে থাকে, সেও যেন ঘরে ফিরে না যায়। লোটের স্ত্রীর কথা মনে থাকে যেন। যে নিজের প্রাণ বাঁচাতে চেষ্টা করবে, সে নিজেকে হারাবে, কিন্তু যে নিজের প্রাণ হারাবে, সে নিজেকে জীবিতই রাখবে। আমি তোমাদের বলে রাখছি, সেই রাত্রিতে দুজন লোক যেখানে এক বিছানায় থাকবে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে, আরেকজনকে ফেলেই যাওয়া হবে। দুজন স্ত্রীলোক যেখানে একসঙ্গে যাতা ভাঙবে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে, আরেকজনকে ফেলেই যাওয়া হবে। শিষ্যেরা তখন যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, এসব ঘটবে কোথায়? তিনি উত্তর দিলেন, মৃতদেহ যেখানে থাকবে, শকুনেরা সেখানেই এসে জুটবে। প্রভুর মঙ্গল সমাচার।